মোটামুটি আমরা যারা শেয়ার মার্কেটের রেগুলার ইনভেস্টর, যারা আমরা নিয়মভাবে ইনভেস্ট করে থাকি প্রতি মাসে, তারা আমরা প্রত্যেকেই মোটামুটি ধোঁয়াশায় আছি। কিসের ধোঁয়াশা? এই ইলেকশনের ধোঁয়াশা। ইলেকশনে কি কে জিতবে? বিজেপি জিতবে, না ইন্ডিয়া জোট জিতবে, না অন্য কোনো কিছু হবে? এর ফলে আমার শেয়ার মার্কেট কি হবে? আমার শেয়ার মার্কেটে কি পয়সার অনেক বেশি লস হবে, নাকি আমার প্রফিট হবে? বিজেপি জিতলে হয়তো মার্কেট অনেক উপরে যাবে, সেইভাবে আমরা পয়সা ইনভেস্ট করছি অনেক বেশি বেশি টাকা, কিন্তু দেখা যাচ্ছে ইলেকশনের রেজাল্টের আগের দিন 4% মার্কেট আপ যাচ্ছে, আবার ইলেকশনের রেজাল্টের দিন মার্কেট 8% পড়ে যাচ্ছে, ব্যাংক নিফটি হোক আর নিফটি হোক। আমরা মোটামুটি মার্কেটকে একটা স্টেবল জায়গায় দেখতে পাচ্ছি না। দেখছি একবার এত আপ যাচ্ছে, এত ফ্ল্যাকচুয়েশন আমরা শেয়ার মার্কেটে আমরা কোভিডের সময়ও দেখিনি, কিন্তু এখন দেখতে পাচ্ছি। এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমার পুরো ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল সিএমএ অভিজিৎ ধর। আজকের ভিডিওতে আমরা সিম্পল 2-3টে লজিকে কথা বলবো, যে লজিক কি কথা বলছে সেই লজিকের উপর ডিপেন্ড করে আমাদের এই ভিডিওটা। লজিক কি? দেখো, আমরা শেয়ার মার্কেটে প্রত্যেকে ইনভেস্ট করি, কিন্তু আমরা সবাই জানি শেয়ার বাজার নিউজের ওপর চলে। বাট এই কথাটা একদমই ভুল। কেন ভুল? তার কারণ আমরা সবাই ভাবি হয়তো আজকে ইলেকশন, কালকে কোভিড আসবে, পরশু এই হবে, একটা নতুন কোনো কিছু আসবে, মার্কেট উঠবে, বাড়বে, কমবে। এর ফলে কি হবে? আমরা ইনভেস্ট করব। ইনভেস্ট করার ফলে কি হবে? আমাদের পয়সা বাড়তে পারে, আবার কমতেও পারে। আমরা শর্ট সেল করব, আমরা পয়সা কামাবো। কিন্তু এরকমভাবে মার্কেট চলে না। অ্যাকচুয়ালি এই নিউজগুলো কেন আসে তার কারণ হচ্ছে, এই নিউজের ফলে আমাদের কি হয় জানো? আলটিমেটলি আমরা রিটেল ইনভেস্টর, তাদের লসই হয়। প্রফিট কাদের হয় জানো? যারা হচ্ছে বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এদের প্রফিট হয়। এরা মার্কেটে কি করে তুমি বুঝতেও পারবে না। যখন আমরা কি জানি, নর্মালি ইলেকশনের দিন যদি বিজেপি সরকার নতুনভাবে একটা ভালো রেজাল্ট করে, মার্কেট উপরে যাবে, এটাই তো আমরা জানি। কিন্তু ওরা কি করবে? ফাইন্যান্সিয়াল ইনভেস্টররা আগের দিন, রেজাল্টের আগের দিন ওরা ইচ্ছা করে অনেক বেশি ইনভেস্ট করবে, এবং যখনই মার্কেটে বেশি ইনভেস্ট করবে, মার্কেটে কি হবে? শেয়ারের প্রাইস, মার্কেট উপরে উঠতে থাকবে। ওরা যদি 10,000, 12,000, 13,000, 20 টাকা ইনভেস্ট করে থাকে, মার্কেট উপরে উঠবে। এবার যখনই উপরে উঠবে আগের দিন, আমরা রিটেলাররা কি ভাববো? আরে ভাই, মার্কেট তো উপরে উঠছে, তার মানে কালকে রেজাল্ট বেরোবে, বিজেপির তো অবভিয়াসলি পজিটিভ রেজাল্ট হবে, আজকে বাড়বে মার্কেট। এইভাবে আমরা মার্কেটে ইনভেস্ট করবো পরের দিন সকালবেলা, মর্নিংয়ে খুলতেই, বা যেদিনকার আগের দিন আমরা বিকালবেলা থেকে ইনভেস্ট করতে থাকবো। ঠিক তার পরের দিন কি হবে? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা কিনে রেখেছিল, মার্কেট তো 4% বেড়ে গেছে, ওই দিন কি করবে? ওরা শর্ট সেল করবে, মানে বিক্রি করে দেবে। যে বিক্রি করে দিল, রিটেল ইন্ডিভিজুয়াল যারা আমরা কিনেছি, তাদের কি হলো? লসটা তৈরি হয়ে গেল। আর যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের প্রফিট করে তারা বেরিয়ে গেল। এইভাবেই মার্কেট চলে। ফলে আমাদের তো দেখার দরকারই নেই। আর আমার এই ভিডিওতে আমি শর্ট সেলের কথা বা আমি শর্ট টাইমের কথা তো বলিই না। আমার এই ভিডিওতে একটাই মোটিভ, যে আমি লং টার্মে ইনভেস্ট করবো, আমি লং টার্মে ওয়েল ক্রিয়েট করবো। তুমি একটা জিনিস ভাবো, এই যে কোম্পানির শেয়ার প্রাইস যে উঠছে নামছে, এই যে তুমি ভাববে হয়তো ওই যে এই বাড়ছে কমছে, বাড়ছে কমে, এটা শর্ট টার্মে না নিউজকে এফেক্ট করে। ধরো কোনো একটা নিউজ এলো, একটা শেয়ারের প্রাইস 5% কমে যেতে পারে, আবার একটা শেয়ারের প্রাইস 10% বেড়েও যেতে পারে। বাট এটা লং টার্মের জন্য হয় না। লং টার্মের জন্য যে জিনিসগুলো বেসিক্যালি ভ্যারি করে, এক হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট, 2 হচ্ছে কোম্পানির সেলস, 3 হচ্ছে কোম্পানির প্রফিট, 4 হচ্ছে কোম্পানি কিভাবে ক্যাশ ফ্লো জেনারেট করছে, এবং 5 হচ্ছে কোম্পানি কত লোন নিয়ে রেখেছে, সেই লোনের জন্য কত ইন্টারেস্ট দিতে হচ্ছে, এবং ইন্টারেস্ট দিতে গিয়ে তোর প্রবলেম হচ্ছে না তো বিজনেসে। এই জিনিসগুলোকে ভ্যারি করে। লং টার্মে এই নিউজ কোনোদিনও ভ্যারি করে না। তুমি যদি একটা খুব ভালো ইনভেস্টার হও, এবং তোমার যদি মোটিভ থাকে আমি শেয়ার মার্কেট থেকে ভাবে আমি পয়সা কামাবো, আমার বছরে মোটামুটি 15%, 13% আমি জেনারেট করবো, অ্যান্ড দ্যাট ইজ এনাফ ফর ইউ, অ্যান্ড দ্যাট ইজ ভেরি গুড রিটার্ন অ্যাকচুয়ালি ইন ইন্ডিয়ান মার্কেট। কারণ ব্যাংক তো 6%, 5% এফডিতে দিচ্ছে, তো সেক্ষেত্রে 15%, 12% ইজ ভেরি গুড রিটার্ন। তো সেটাকে আমি কম্পাউন্ড করব। তার জন্য বস একটা জিনিস তোমাদেরকে মেনটেন করতে হবে, সিম্পল, কিচ্ছু করতে হবে না। প্রতি মাসে যেরকম তোমার এসআইপি আছে, যেরকম তোমার ইনভেস্টমেন্ট আছে, যদি তুমি শেয়ার ইনভেস্ট করো, যদি তোমার শেয়ার ইনভেস্ট না করা থাকে, এসআইপি থাকে, তুমি এসআইপি করতে থাকো। তোমাকে মার্কেটে কি নিউজ চলছে না চলছে ডাজেন্ট ম্যাটার ফর ইউ অ্যান্ড ফর ইউর কোম্পানি। যারা কোম্পানির ম্যানেজমেন্ট, তারা কি সেলস বেশি করে বা কম করে, বা তারা কি চিন্তা করে এই রেজাল্ট নিয়ে বা তোমার কোনো একটা নিউজ নিয়ে? তারা তো চিন্তাই করে না। তাদের একটাই মোটিভ, আমি বিজনেস করতে এসেছি, আমি প্রফিট কামাবো, তার জন্য আমাকে সেল বাড়াতে হবে, তার জন্য আমাকে কি করা সেটা দেখতে হবে। নিউজ দিয়ে ফারাক পড়ে, তো তুমি কেন ফারাক, তোমার জীবনে কেন ফারাক পড়বে বস? আমার তো কাছে কথা হচ্ছে, শেয়ার মার্কেটে আমি ইনভেস্ট করছি, আমি চুপচাপ রিল্যাক্সে থাকবো, ভালো কোম্পানি দেখবো, ইনভেস্ট করবো, ছেড়ে দেবো। হ্যাঁ, কোয়ার্টারলি আমি রিভিউ করবো কোম্পানিতে কি হচ্ছে। যদি রিভিউ না করি, কোম্পানি যদি কোনো বাজে সিচুয়েশন আছে, আমি বুঝতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমাকে ডিসিশন নিতে হবে। আর তো কোনো কিছু দরকারই নেই। ফলে আমার কনক্লুশনের জায়গাটা একটাই, এই নিউজগুলোকে আমরা এক সাইডে সরিয়ে দিই। আমার মাথা ব্যথার হওয়ারই কারণ নয় এগুলো।
আমি সিম্পল আমার যা এসএবি চলছে, আমি লং টার্মের জন্য আমার যা ইনভেস্টমেন্ট আছে আমি সেগুলো করতে থাকবো। আমি বিশেষ করে এই মার্কেটে আমার কথা বলছি, আমার পার্সোনাল, আমি এই ভিডিওটা করছি কাউকে ইনভেস্ট করার জন্য বলছি না, এটা এডুকেশনাল পারপাস। আমার ভিডিওতে আমার মোটিভ কি, আমি ভাই নিউজকে পাত্তাই দিই না, আমার দেখা দরকার নেই। আমার 3টে কাজ: ভালো কোম্পানি চুজ করো, ওয়েল কোম্পানি হবে, ম্যানেজমেন্ট ভালো হবে, পয়সা ভালো কামাচ্ছে, প্রফিট করছে, ওই কোম্পানিতে ইনভেস্ট করো। হ্যাঁ, আমি কোথায় ইনভেস্ট করি সেইটার ক্ষেত্রে একটা আলাদা ভিডিও করাই যেতে পারে, কারণ আমি যখন মার্কেটে মনে হয় এই কোম্পানিটা শেয়ারটা একটু আন্ডার ভ্যালুড হয়েছে, আমি তখন ইনভেস্ট করি। এই আন্ডার ভ্যালুড মানে কি, আমরা আলাদা সেপারেট ভিডিও করবো। তো ভিডিওটা বেশি লেন্দি করবো না, খুব শর্টেই রাখবো। আমার কনক্লুশনে একটাই জায়গা, আমি দেখবো না মার্কেটে কি নিউজ চলছে। এই টিভি চালিয়ে দেখছি সারাদিন কি নিউজ চলছে, ওটাতে যারা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যারা মিউচুয়াল ফান্ড, বড় বড় মিউচুয়াল ফান্ড না সরি যারা বড় বড় ইনস্টিটিউশন, ডোমেস্টিক ইনস্টিটিউশন, তাদের ফায়দা হয়, আমাদের কোনো ফায়দা হয় না। আমরা রিটেলটা আসি মার্কেটে, আলটিমেটলি ভাবি বাঘ হয়ে আসবো এবং আলটিমেটলি বিড়াল হয়ে বাড়ি যাই। আর যারা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা বিড়াল হয়ে আসে, বাঘ হয়ে বাড়ি যায়, কারণ তারা কাউকে বুঝতেই দেয় না। বিড়াল যেমন চুপচুপ করে আছে, ওরা ঢুকবে মার্কেট থেকে নিয়ে প্রফিট নিয়ে বেরিয়ে যাবে, আর আমরা বাঘ হয়ে আসি, আমরা প্রফিট করবো ভেবে, আর আমরা আলটিমেটলি কিছু নিয়ে না, লস নিয়ে বেরিয়ে যাই। মাথায় রাখো, আমার দরকার নেই। সিম্পল লজিকে থাকো, আমি ইনভেস্ট করবো ভালো কোম্পানিতে, আমার মিউচুয়াল ফান্ড থাকলে ভালো মিউচুয়াল ফান্ড করবো, আমি কি করে আরো বেশি পয়সা ইনকাম করতে পারি, সেই পয়সা ইনকাম করে আমি কি করে আরো বেশি ইনভেস্ট করতে পারি। দ্যাট ইজ আওয়ার মোটিভ। আমার যাতে একটা কর্পাস তৈরি হয় ফিউচারে গিয়ে, একটা ওয়েলথ ক্রিয়েট হয়, এটা আমার দেখানো উদ্দেশ্য, আর কিছু না। যদি এছাড়াও তোমার কোনো ইন্ডিভিজুয়ালি, তোমার কোনো যদি পার্সোনাল চয়েস মনে হয় যে আমাকে ফোন করে জানবে, আমার ডেসক্রিপশনে ভিডিও, ইউটিউব লিঙ্ক সব দেওয়া আছে, আমাকে ফোন করো, মেসেজ করো, তোমরা জানতে পারো, কথা বলতে পারো। আমি ওপেন টু অল সবার জন্য, আমি কনসালটেন্সি দিতেও রাজি আছি। এবং আরেকটা কথা, আমি ফ্রিতে বলছি, আমি পয়সা নিয়ে বলছি না, ফ্রিতে কনসালটেন্সি। আরেকটা কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে আমি আরও এগাতে পারি, আমার যেন ইউটিউব ফ্যামিলি বন্ধু আর অনেক হয়। আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ।